আমাদের হসপিটালটা একটু দেখাই আপনাদের সবাইকে। এটা ফ্যামিলি প্ল্যানিং এর অফিস, 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মতলব উত্তর, চাঁদপুর। 3 তলায় গাইনি বিভাগ, ওটি সবকিছু 3 তলায়, লেবার রুম। অনেক কাঁঠাল ধরে, কাঁঠালগুলো মজাও আছে। আমার বাসা বাম দিকে সেঙ্গাচর বাজার, বেরোইলেই দোকানপাট আছে, ক্লিনিক, অন্য রঙের গাঁদা ফুল আছে এখানে। আজান দিয়ে দিচ্ছে মাগরিবের। 2টা আলু চপ আনছি, পেঁয়াজু, ব্যাগের ভিতরে পানি আছে, মশমশা পেঁয়াজু আলু চপ ভালোই লাগে। সকালটা খুবই সুন্দর আজকে, কুয়াশা একদম, বাহির অবস্থা থমথম, দেখেন কত সুন্দর অবস্থা, ভালোই লাগে। শীত চলে যাইতেছে, সেই জন্য আরও চিন্তা লাগতেছে, মিস করবো শীতকে অনেক। শীত তো প্রায় শেষের দিকে এখন। এই যে আমার মুরগিটা গতকালকে দেখাইছিলাম, বেরোই গেছে। হ্যাঁ, এই যে সকালবেলা যার সাথে নাস্তা খেতে আছে, শেষ দই দিয়ে পাউরুটি আমি খেয়ে নিছি, খেয়ে ওষুধ খেয়েছি, এখন ওরা খেতে আছে। খাও না কেন আব্বা? এই যে আরেকজনের দই খাইতে আছে, এই যে দই, সে দই খাইতে আছে। আজকে তার প্রথম দিন স্কুলে যাবে, তো ভাবলাম যে একটু হালকা পাতলা নাস্তা খাওয়াই নেই, তো দই দিয়ে বলছি রুটি খাইতে। সে বলতেছে আগে দই খাবে পরে রুটি খাবে। বাবা, তোমার স্কুলের সময় হয়ে যেতেছে, চালু করো। তাড়াতাড়ি করে খাও, তাড়াতাড়ি করে স্কুল থেকে এসে আবার টিভি দেখবা। হ্যাঁ, তাড়াতাড়ি খাও বা। আমি এদিকে রান্নার সব কিছু রেডি করে নিছি। এই যে ইলিশ মাছগুলো কেটে ধুয়ে নিছি সুন্দর করে। আমাদের হসপিটালটা একটু দেখাই আপনাদের সবাইকে। এগুলা কোয়ার্টার, এই যে এগুলা, এটা ফ্যামিলি প্ল্যানিং এর অফিস। আর এগুলো আমাদের টিএসএসআর এর কোয়ার্টার, এগুলো আমাদের ডাক্তারদের কোয়ার্টার, এগুলো নার্সদের কোয়ার্টার, অন্যান্য স্টাফদের কোয়ার্টার। আর এটা হলো মেন ভবন আমাদের হসপিটালের, 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মতলব উত্তর, চাঁদপুর। এটা আমাদের শ্বশুরের এলাকা আর কি। আমি পোস্টিং ছিল মাদারীপুরে, তো ওখান থেকে শ্বশুরের এলাকায় চলে আসছি বদলি হয়ে, 2 বছর হয়ে আসছি। এই যে গেট, মেন গেট হসপিটালে ঢুকেই বাম দিকে ইমার্জেন্সি, ডান দিকে আমাদের রুম। আর দোতলায় হয়েছে আউটডোর, 3 তলায় গাইনি বিভাগ, 3 তলায় গাইনি বিভাগ, ওটি সবকিছু 3 তলায়, লেবার রুম এগুলো 3 তলায়, 4 তলায় হলো অফিস রুম, সব অফিস রুম প্লাস কিছু কেবিন আছে। 3 তলাও কেবিন আছে, 4 তলাও কিছু কেবিন আছে, আর অফিস রুম। আর এটা হলো আমাদের হসপিটালের পুরান ভবন। তো এখানে এটা দোতলা, তো এটাতে আর কি নিচতলায় ইপিআইয়ের বা কোনো প্রোগ্রাম হলে ওগুলার হয়, কোনো প্রোগ্রাম হলে ওগুলো হয়। আর ইপিআইয়ের রুম টুম এগুলো নিচতলায়। আর দোতলায় হচ্ছে আমাদের আউটডোর বলতে ইনডোর, দোতলায় ইনডোর, ভর্তি রোগীগুলো রাখা হয় দোতলায়। তো আর এইদিকে হচ্ছে আমাদের যে অ্যাম্বুলেন্স ড্রাইভারের রুম, এটা আর কি বাসা কোয়ার্টার। এদিকে ওই যে অ্যাম্বুলেন্স রাখে এখানে হসপিটালের নতুন বিল্ডিংয়ে ঢোকার জন্য একটা গেট আছে। আর এখানে আমাদের কিছু গাছগাছালি আছে, মাশাআল্লাহ। এই গাছগুলো তো অনেক কাঁঠাল ধরে, কাঁঠালগুলো মজাও আছে। এই যে নারিকেল গাছ, কাঁঠাল খাইছি, নারিকেল খাইনি। আর আমাদের হসপিটালে মোটামুটি ভালোই, সৌন্দর্যটা অনেক সুন্দর, অনেকে আসে ছবি তোলে, দেখেন সন্ধ্যা আর কি, এখন সন্ধ্যার টাইমে ভাবলাম যে একটু হসপিটালটাই করি, দেখাই আপনাদের। আর এই যে মেন গেট, বাইরে বেরোয়ার গেট, বেরোইয়া ডান দিকে আমার বাসা, বাম দিকে সেঙ্গাচর বাজার, বেরোইলেই দোকানপাট আছে, ক্লিনিক আছে, ডায়াগনস্টিক আর কি। আর এই যে আমাদের হসপিটালে দেখেন, এই যে মসজিদের কাজ চলতেছে, ভবন কাজ চলতেছে আর কি মসজিদের।
আর পুকুরের ঘাট এটা দেখেন, পুকুরের পাশে সুন্দর ফুল ফোটা, এগুলো আরও অনেক সুন্দর ফুল ফোটে ফুলের মানে মৌসুমে। এখন তো মৌসুম চলতেছে না, এই জন্য অবস্থা। এই দেখেন পুকুরের এগুলো অনেক সুন্দর ফুল ফুটে আছে, অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে আর কি। এই যে মাশাআল্লাহ অনেক গাঁদা ফুল, এগুলোর বিভিন্ন রঙের গাঁদা ফুল আছে এখানে। আজান দিয়ে দিছে। গোলাপ ফুল আছে, এই যে গোলাপ ফুল, আমি জুম করে দেখাইলাম না, আরো অনেক ফুল আছে তো আমি জুম করে দেখাইলাম না আর কি। একটা গার্ড আছে পুকুরের, হসপিটালের মানে গেট দিয়ে বেরোইলেই, মূল ভবন থেকে বেরোইলেই এখানে পুকুরের গেট। রোগীরা ব্যবহার করে, গোসল টোসল করে অনেক সময়, পানি না থাকলে, লাইনের সমস্যা থাকলে। আর দেখেন কত সুন্দর, এখানেও মাঠে অনেক সুন্দর ফুল হয়। এখন হালকা হালকা গোলাপ ফুল, এই যে গাঁদা ফুল, গাঁদা ফুল আছে মাশাআল্লাহ, ভালো, অনেক সুন্দর আমাদের হসপিটালটা। আজান দিয়ে দিচ্ছে মাগরিবের। হসপিটালে ডিউটিতে আছি তো নাস্তা খেয়ে নিতে আসছি কি। নাস্তা আনছি আলুর চপ, 2টা আলুর চপ আনছি আর 2টা পেঁয়াজু, আর এই যে দিছে, এগুলো দিয়ে খেয়ে নিতেছি। আমাদের রুম আর কি এটা, এই রুমে আমরা যারা নাইট করে তারা থাকে। তো এই যে বাথরুম, ভিতরেই বাথরুম, সব কিছু ভিতরেই যে থাকে সে নিজের মতো করে নেয় আর কি। ব্যাগের ভিতরে পানি আছে, পানি বের করে নেই। মশমশা পেঁয়াজ আলুর চপ ভালোই লাগে। আমাদের টেবিলটা পরিষ্কার করে রাখা উচিত, আমি রাখি সবসময়, পরবর্তীতে যে ডিউটিতে আসবে তার জন্য কষ্ট না হয়। রুগী আসতো মনে হয়, আমি দেখি একটু। একটা অটো আসছে, কিন্তু রুগী আসছে কিনা বলতে, দেখা যায় আসছে, এখন রুগী আসছে কিনা বলতে পারি না। বাসায় বাচ্চাদের জন্য অনেক সময় ভিডিও করতে পারি না ঠিক মতো, অফিসেও হুটহাট রুগী আসে, হুটহাট, যার কারণে সম্ভব হয় না। যাক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, জান্নাত স্বপ্ন ব্লগের সাথে থাকবেন সবাই, আশা করি। আল্লাহ হাফেজ।